বাবার দ্বিতীয় নয় তৃতীয় স্ত্রী যখন সন্তান সম্ভবা তখন তাকে বাড়ি নিয়ে এলো আমার দাদা। দাদি তো ভীষণ খুশি, এবার তার বংশের প্রদীপ আসবেই আসবে। সবাই ভাবলো এবার বুঝি মা কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলবে, নানা বাড়িতে চলে যেতে চাইবে, আবার বিচার সালিশ বলবে, কিন্তু এমন কিছুই হলো না। মা একদম চুপচাপ হয়ে গেলেন। 30 বছর বয়সী সেই নারীকে সবাই দেখলো মাথায় ঘুমটা দিয়ে পুকুর পাড়ে যেতে, পানিতে পা ডুবিয়ে দীর্ঘ সময় বসে থাকতে। আমরা তখন 2 বোন ছিলাম, একজনের বয়স ছিল 10, আরেকজনের বয়স ছিল 7 বছর। আমার তখন 10 বছর ছিল। অনেকটাই বুঝি, এটাও বুঝি যে বাবা আবারও নতুন মা এনেছে, যেমনটা এনেছিল গত বছর। লাল টুকটুকে শাড়ি পরে এক শহুরে মেয়ে নিয়ে এসেছিল। দাদি সেবারও আশা করেছিল যে বংশের প্রদীপ হয়তো বা এবার জ্বলবে, কিন্তু সেই নতুন বউ 3 মাস পরেই চলে যায়। এবার দাদি তার দূর সম্পর্কের কোনো এক বোনের মেয়েকে নিয়ে এসেছে। কেবল তাই নয়, বিয়ে পাড়ি দিয়ে সেখানে রেখেছিল। এখন যখন তার গর্ভের সন্তান প্রায় 7 মাসের মতো, তখন তাকে বাড়িতে নিয়ে এলো। ডাক্তার নাকি বলেছে এবার ছেলেই হবে। আমরা 2 বোন সব শুনি এবং শুনে শুধু মায়ের দিকে তাকাই। মা কিছুই বলে না, চুপ থাকে আর শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। রাতে কারোর জন্য রান্না করে না। দাদি আজকে মাকে কোনো কিছুই বলেনি আর ঘাটায়ও নি। দাদি নিজেই রান্না করেছে আর আমাদের 2 বোনকে খেতেও দিয়েছে, আর বলেছে আমরা যাতে নতুন মায়ের সেবা যত্ন করি, তার আশেপাশে থাকি। কিন্তু এসব কথা আমার মা জানতো না। পরদিন ভোরবেলা মা উঠে হাঁস মুরগির খোয়ারে গেল। মায়ের পালা 17টা হাঁসে ডিম পারে। ডিমগুলো তুলে ঘরে নিয়ে যাওয়ার সময় আমার দাদি মাকে ডেকে বলল, শোনো, নতুন বউয়ের পুষ্টি দরকার, 2টা ডিম সিদ্ধ দেওগা আর দুধ আইনা জাল দাও। মতির মায়ের কইয়া সবজি ক্ষেত থেকে সবজি আনো, লাল শাক। আম্মা তখন উত্তর দিল, আপনার ইচ্ছা করলে আপনি যান, আমাকে কেন বলছেন? দাদি বলল, দেখো বউ, কাল তোমারে কিছু বলি নাই, তোমার স্বামীর বিয়া ছিল বইলা কষ্ট পাইছো, কিন্তু এক রাতে সেই সুখের জন্য যথেষ্ট। ভান্না কইরা রান্ধন ঘরে যাওয়ার ডিম সিদ্ধ দাও। আপনার পোলার বউরে ডিম সিদ্ধ আপনি নিজের টাকা দিয়ে কিনা আইনা খাওয়ান। মুখে মুখে কথা কও, আমিও দেখবো তুমি ওরে ডিম না দিয়া কই যাও। মা এক মুহূর্ত অপেক্ষা না করে হাতে থাকা ডিমের ঝুড়িটা মাটিতে আশ্রে ফেললো। ডিমগুলো সাথে সাথে ভেঙে গেল। সেটা দেখে দাদি এগিয়ে এসে মার চুলে মুঠি ধরে বলল, তোমার এত বড় সাহস, আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আর আমার সাথেই রাগ দেখাও। আজকেই কাজে ডাকতেছি, তোরে আমার পোলার সংসার করতেই আর দিব না, আজকেই তোরে তালাক দেওয়াবো। বেলা 10টার দিকে মামারা এলেন। বনিদি বাড়ির মেয়ে আমার মা, ভাইয়েরা তাকে বেশ আদর করে। আবার বিয়ের খবর ততক্ষণে চারদিকে ছড়িয়ে গেছে, কেউ কেউ মুখ টিপেও হাসতেছে। আর মা, সে চুপচাপ করে বসে আছে ঘরের দরজার সামনে। রোদের আলোয় তার হাতের বালাজোড়া চকচক করতেছে। মামারা সবাই আসতে পারেনি, মাত্র 4 জন এসেছে। 4জনই আমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। তুমি কি ভয় পাচ্ছ আপা? কিসের ভয়? আমি আর কোনো কিছু নিয়েই ভয় পাই না। মামারা নানান কথা বলে মাকে বুঝ দেওয়ার চেষ্টা করছে, তবে সেটা সংসার করুক সেই বুঝ না। তারা চাইছিল সেই মুহূর্তে মা যেন এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসে। শালি শুরু হওয়ার পর দাদি বলতে শুরু করলেন, আগের জন কেন চলে গেছে জানেন? কারণ এই মেয়েটা সারাদিন কান্নাকাটি করতো, আর এই জন্য ওই বউটা রইল না। আর এই বউ 7 মাসের বাচ্চা হবে। সে পোয়াতি মেয়ে, তার জন্য 2টা ডিম সিদ্ধ করব বলে ডিম চেয়েছিলাম। তাতে করে এই মেয়েটা এতগুলো ডিম ভেঙে ফেলে দিয়েছে। এই বউ রাখলে সংসারে অশান্তি ছাড়া আর কিছুই হবে না। মুরব্বীরা যখন মাকে জিজ্ঞাসা করলো, মা জবাব দিল, আমার বাপ ভাইদের টাকায় কেনা হাঁস, সেই হাঁসের ডিম আমি কেন দেব? যার ছেলের বউকে খাওয়াতে ইচ্ছা করে সে কিনে আনলেই পারে। দেখছেন, আপনারা দেখছেন, এইগুলো নাকি ওর বাপের বাড়ির। আমার খায়, আমার পরে আমাকেই অত্যাচার করে। এই বাড়িতে যতগুলো হাঁস মুরগি আছে সব আমার বাপ আমার বিয়ের সময় দিয়েছিল। এমনকি গোয়ালের প্রতিটা গরু আমার, আর এখান থেকে যতদূর দেখা যায় সব সম্পত্তি আমার। মা যখন রাগ করে এগুলো বলতে লাগলো, তখন দেখি দাদি হকচকিয়ে গেছে। কিছু চিন্তা করে বলল, 12 বছর আগে হাঁস মুরগি থাকে? মা তখন উত্তর দিল, না থাকে না, কিন্তু আমি সেই হাঁস